একের এক এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি লিখব ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে এক্স ধরি তাহলে ডিডি এক্স টেন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে এখানে কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, তাহলে 2 এক্স। আর ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের অ্যান্সার। একের দুই এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা ডাইরেক্ট ডিডিএক্স করব। ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স টেন ইনভার্স ইন্টু সাইন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এবার আমরা এটাকে আমরা এক্স মনে করি, তাহলে ডিডিএক্স টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে হলো সাইন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডিএক্স সাইন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার, এটা থিটা মনে করো, তাহলে সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা মানে ই টু দি পাওয়ার এক্স একই কথা। এবার এটাতে মনে করি আমরা এক্স, তাহলে ডিডি এক্স সাইন এক্স এর সূত্র কি কজ এক্স, কজ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমরা উপরে নেওয়া যায়, তাহলে কি হবে কজ ই টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। এটাই আমাদের অ্যান্সার। একের তিন এক্স এর সাপেক্ষে রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করো। এটাকে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দেব। ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এবার রুটের ভিতরে যে জিনিসটা আছে এই পুরোটাকে আমরা এক্স মনে করি, তাহলে কোন ফর্মুলা হয় ডিডিএক্স রুট এক্স। এর সূত্র কি 1/2 রুট এক্স। এখানে এক্স মানে হলো সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1/2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এটাকে আমরা মনে করি এক্স, তাহলে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে লেখো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, নিচে কি 2√, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আমার কি আছে এখানে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার। তাহলে 5 দুগুণে 10, উপরে 1। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু, কি আছে 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 হবে উপরে, আর নিচে যা আছে তাই দেখে দেখে লিখে দাও। সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আর কি আছে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এটাই আমাদের চূড়ান্ত অ্যান্সার। একের 4 এক্স এর সাপেক্ষে 10x ইন্টু সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে লেখো ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স 10x ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এবার ডিডিএক্স এটাকে ধরি আমরা ইউ, এটাকে ধরি আমরা ভি। তাহলে ডিডিএক্স ইউ ইন্টু বি এর ফর্মুলা কি দাঁড়ায় ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে কত সাইন ইনভার্স এক্স
প্লাস ভি, ভি মানে সাইন ইনভার্স এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে কত 10x ইকুয়াল টু 10x আর ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই প্লাসের প্লাস সাইন ইনভার্স এক্স আর ডি ডি এক্স 10x মানে কি সেক স্কোয়ার এক্স। এইটাই আমাদের অ্যান্সার। 1/5 এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 10 ইনভার্স এক্স মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কত 10 ইনভার্স এক্স মাইনাস এক্স, বা y ইকুয়াল টু ডাইরেক্ট এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইন্টু 10 ইনভার্স এক্স আর 1 দা গুণ করতে এটাই হবে প্লাস 10 ইনভার্স এক্স মাইনাস এক্স। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু 10 ইনভার্স এক্স, এই প্লাসের প্লাস, আবার এটাকেও ডিফারেন্সিয়েশন করো ডি ডি এক্স 10 ইনভার্স এক্স মাইনাসের মাইনাস এক্সকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি ডি এক্স এক্স ইকুয়াল টু, এবার আমরা এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু ভি এর ফর্মুলাকে ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কত 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স প্লাস ভি মানে 10 ইনভার্স এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে এক্স স্কোয়ার, এই প্লাসের প্লাস। এবার ডি ডি এক্স 10 ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা সবাই জানি কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাসের মাইনাস ডি ডি এক্স এক্স মানে কি 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার ডি ডি এক্স 10 ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই প্লাসের প্লাস 10 ইনভার্স এক্স লিখে দাও। এখন ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি 2x, এই প্লাসের প্লাস দিলাম। এবার এইটাকে আমরা লসাগু করে দেব, তো লসাগু করলে কি হয় নিচে হয় 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটা নিচে আছে উপরে শুধু 1 মাইনাসের মাইনাস, আর 1 দিয়ে এটারে গুণ করলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার তো 1কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই 10 ইনভার্স এক্স আর 2x এক্স, এই 2x এক্স আমরা আগে লিখবো, তাহলে 2x ইন্টু 10 ইনভার্স এক্স, এই প্লাসের প্লাস নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস মাইনাস গুণ করলে -1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এটা ক্যান্সেল ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 10 ইনভার্স এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস, উপরে কি এক্স স্কোয়ার নিচে কি 1 প্লাস এক্স স্কোয়ার, এবার এটা এটা ক্যান্সেল ইকুয়াল টু থাকলো কি 2x ইন্টু 10 ইনভার্স এক্স। এটাই আমাদের অ্যান্সার। 1/6 এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার উভয় পক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লেখো ডি ডি এক্স অফ y ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এটাকে ধরবো আমরা ইউ, এটাকে ধরবো আমরা ভি, তাহলে ডি ডি এক্স ইন্টু ভি এর ফর্মুলা কি ইউ ডি ডি এক্স অফ ভি, ভি মানে কত সাইন ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস ভি মানে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে কি এই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার আমরা মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কিন্তু 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, এখানে এক্সের সহগ কি মাইনাস মানে -1, আর আমরা জানি কি এক্সের সহগ যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে জাস্ট গুণ দিয়ে দিতে হবে, যেহেতু এক্সের সহগ -1 একটা ধ্রুব সংখ্যা, জাস্ট এটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, আর আমরা কি জানি ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি
2x ইকুয়াল টু নিচে কি আছে রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2x এ বি প্লাস বি স্কোয়ার, আর এই -1 এক্স স্কোয়ারকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার উপরে, আর এই প্লাসের প্লাস 2x আমরা আগে লিখবো 2x ইন্টু এইটা লিখবো সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু উপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস গুণ করলে -1 মাইনাসে প্লাস 2x মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, আর এই প্লাসের প্লাস লিখলাম 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু উপরে কি মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল, তাহলে নিচে কি তাহলে রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এবার আমরা এই প্লাসটাকে সামনে লিখবো, তাহলে কি লিখবো 2x ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এই যে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিব, উপরে কত এক্স 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। একের সাথে এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করা, তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু ddx অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাকে আমরা এক্স মনে করি পুরোটাকে, হ্যাঁ, তাহলে ddx সাইন ইনভার্স এক্সের সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কি পুরোটা, হ্যাঁ, তাহলে রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হলো আমাদের এক্স, হ্যাঁ, এক্স স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার দিয়ে দেব, কিন্তু এটা তো এক্স না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে দেই 1 বাই রুট ওভার 1 মাইনাস রুট আর স্কোয়ারে কাটা, তাহলে থাকে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার খেয়াল করো রুটের ভিতরে যে জিনিসটা আছে পুরোটাকে আমরা এক্স মনে করি, তাহলে ddx রুট এক্স এর ফর্মুলা কি 1 বাই 2 রুট এক্স, এক্স মানে হলো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ddx করতে হবে, ddx এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, নিচে কি থাকলো এই টুটার আমরা সামনে লিখি রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকলো কি রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন ddx এটার মনে করি ইউ, এটার মনে করি ভি, তাহলে ddx ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি ইউ ddx অফ ভি, ভি মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি মানে ই টু দি পাওয়ার এক্স ddx অফ ইউ, ইউ মানে এই যে এক্স ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার এই এক্স এর এক্স লিখলাম, ddx ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর ddx এক্স মানে হলো 1 ইকুয়াল টু, উপরে কি কমন যায় ই টু দি পাওয়ার এক্স কমন যায়, থাকে কি এক্স প্লাস 1, নিচে কি যা আছে তা লিখে দাও 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই আমাদের অ্যান্সার। একের আট এক্স এর সাপেক্ষে 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব ওয়াই ইকুয়াল টু 2 tan ইনভার্স root over x minus a divided by b minus x। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y ইকুয়াল টু 2 তো ধ্রুবক বাইরে থাকবে ddx tan ইনভার্স root over x minus a divided by b minus x ইকুয়াল টু 2, এই পুরোটাকে আমরা x মনে করব, তাহলে ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি
1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, যেহেতু এক্স স্কোয়ার অথবা এটার উপরে স্কোয়ার দিব, কিন্তু এটা তো আর এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স ইকুয়াল টু এই 2 দিয়ে যদি 1কে গুণ করি 2 2, 2টা চলে গেল উপরে, নিচে কি 1 প্লাস এই রুটে স্কোয়ারে ক্যান্সেল থাকে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এইবার এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা এক্স মনে করি, তাহলে ডিডিএক্স রুট এক্স মানে কি 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স, 2 রুট এক্স মানে কি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে কি লিখবো ডিডিএক্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। এবার 2 ক্যান্সেল ইকুয়াল টু এই 1 প্লাস এইটাকে আমরা লসাগু করে দিই, তাহলে কি হয় বি মাইনাস এক্স, তো লসাগু করলে 1 দ্বারা গুণ হয়ে যাবে বি মাইনাস এক্স, এই প্লাসের প্লাস, যেহেতু এটা সেটা বাদ তাহলে থাকে এক্স মাইনাস এ ইন্টু এটাকে আমরা আলাদা করে দেবো কি, এটা তো 1, এখানেও 1, রুটটাকে আলাদা করে দেবো, তো রুট ওভার এক্স মাইনাস এ নিচে কি রুট ওভার বি মাইনাস এক্স ইন্টু এটাকে ধরবো আমরা ইউ, এটাকে ধরবো আমরা ভি, তাহলে ডিডিএক্স ইউ বাই বি এর ফর্মুলা কি আমরা জানি, নিচে হবে কি ভি স্কোয়ার, বি মানে বি মাইনাস এক্স হোল স্কোয়ার, বি হবে ডিডিএক্স অফ ইউ, ইউ মানে এক্স মাইনাস এ মাইনাস ইউ এক্স মাইনাস এ ডিডিএক্স অফ ভি, বি মানে বি মাইনাস এক্স। এবার প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল ইকুয়াল টু 1 এটা বাই এটা, তাহলে উল্টে দিলে কি হয় বি মাইনাস এক্স উপরে চলে যায়, নিচে কি থাকে বি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টু 1 এটা বাই এটা, তাহলে উল্টে দিলে কি হয় রুট ওভার বি মাইনাস এক্স উপরে চলে যায়, এক্স মাইনাস এ নিচে থাকে ইন্টু নিচে কি আছে বি মাইনাস এক্স হোল স্কোয়ার, বি মাইনাস এক্স, খেয়াল করো ডিডিএক্স এক্স, এক্সের করলে কত হয় 1 মাইনাস এ মাইনাস ডিডিএক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0 মাইনাস এক্স মাইনাস এ, এবার ডিডিএক্স বি এর করলে হয় তো 0, এই মাইনাসের মাইনাস ডিডিএক্স এক্স মানে 1, এবার এই বি মাইনাস এক্স দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই একটা বি মাইনাস এক্স থেকে যায়, এবার খেয়াল করো রুট ওভার বি মাইনাস এক্স দিয়ে যদি বি মাইনাস এক্স এর কেটে দিই তাহলে একটা রুট ওভার বি মাইনাস এক্স থেকে যায় ইকুয়াল টু 1 বি মাইনাস এ ইন্টু 1 রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু নিচে কি রুট ওভার বি মাইনাস এক্স, এবার 1 দা গুণ করলে কি হয় বি মাইনাস এক্সই হয়ে যায়, এই মাইনাসে প্লাস, তাহলে কি হয় এ প্লাস এক্স মাইনাস এ, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল ইকুয়াল টু 1 বি মাইনাস এ ইন্টু 1 রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স, কি থেকে বি মাইনাস এ, বি মাইনাস এ, এবার খেয়াল করে এই বি মাইনাস এ আর এই বি মাইনাস এ ক্যান্সেল ইকুয়াল টু উপরে কি থাকলো 1, নিচে রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার বি মাইনাস এক্স, এইটাই আমাদের অ্যান্সার। 1-9 এক্সের সাপেক্ষে টেন সাইন ইনভার্স এক্সের অন্তরজ নির্ণয় করো। সমাধানের ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখবো ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স টেন ব্র্যাকেটে কি সাইন ইনভার্স এক্স। এখন খেয়াল করো এই পুরোটাকে যদি আমি এক্স মনে করি তাহলে ডিডিএক্স টেন এক্সের সূত্র কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইনভার্স এক্স, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার সাইন ইনভার্স এক্স।
ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু বেশিরভাগ বইয়ে দেখা যায় এটাকে আরও সমাধান করছে। চলো আমরা সেটাও দেখাই। সেক স্কোয়ার এটাকে মনে করি থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা যে কথা, সেক থিটা, থিটা মানে কি সাইন ইনভার্স এক্স, সেক থিটা হোল স্কোয়ার একই কথা। আর ওইটা যা আছে তাই লেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করো, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে সমকোণী ত্রিভুজের নাম এ বি সি। এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে কি এটা হচ্ছে অতিভুজ। আর এটা যদি কোণ কাউন্ট করি তাহলে এ বিটা লম্ব, বিসিটা ভূমি। এবার খেয়াল করো, এই যে সাইন ইনভার্স এক্স, এক্সের নিচে কিছু নাই মানে কি 1 তো অবশ্যই আছে, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স অতিভুজ 1, লম্ব এক্স অতিভুজ 1। এখন পিথাগোরাসের মাধ্যমে আমরা এই বিসিটা বের করে ফেলবো। কীভাবে? পিথাগোরাসের অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। মান বসাও, এসি মানে কত, এই যে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু এ বি মানে কত এক্স, এক্স স্কোয়ার প্লাস বিসি তো বেরিয়ে করবো বিসি স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বিসি স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করে দিলে বিসির মান কত আসে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বিসিটা মানে হচ্ছে কত √1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে খেয়াল করো, এই যে সেক লেখলা, এইবার আসল জিনিসটা বুঝতে হবে। এখানে এটা সেক, এটা যে সেক ইনভার্স হয় তাহলে তো কাটা যাবে, এজন্য সাইন ইনভার্স না লিখে আমরা কি লিখবো সেক ইনভার্স। আর সেক মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 1, ভূমি কত √1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে হোল স্কোয়ারটা এখানে দিতে হবে, আর এই যে এটা সেটাকে আমরা এখানে লিখে দেব কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক ইনভার্স ক্যান্সেল, তাহলে থাকলো কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর ওইখানে আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে রুট আছে, তার মানে কি পাওয়ারটা হবে হাফ, তাহলে রুটের পরিবর্তে আমরা হাফ লিখে দিলাম। আর এর পাওয়ার কিছুই নেই, মানে অবশ্যই 1 আছে ইকুয়াল টু 1/, এবার সূচক করলে কি হয়, এইটাও যা এইটাও তা, তো গুণ হলে পাওয়ারগুলি যোগ হয়, তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। পাওয়ার কি আছে, এর পাওয়ার 1 প্লাস এর পাওয়ার হবে হাফ ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আর 1 প্লাস হাফ এটারে লসাগু বা ক্যালকুলেটারে ডাইরেক্ট বসাতে, তাহলে কত হয় 3/2 হয়। তাহলে সূচক করলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/, এটা মানে কি মাইনাস 3/2 ইনভার্স করে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। 1/10 এক্সের সাপেক্ষে টেন ইনভার্স b/a ইন্টু 10x এর অন্তরজ নির্ণয় করা। সমাধানের প্রথমে ধরে নেব ইকুয়াল টু ফাংশনটা, এবার ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লিখব ddx y ইকুয়াল টু ddx টেন ইনভার্স b/a ইন্টু 10x। এবার খেয়াল করো, এটাকে যদি আমরা x ধরি তাহলে ddx টেন ইনভার্স x এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, x মানে কি b/a 10x হোল স্কোয়ার। কিন্তু এটা তো আর x না, এটাকে আবার ddx করতে হবে, তাহলে কি করতে হবে ddx b/a 10x ইকুয়াল টু 1/1 প্লাস কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার এক্স। এবার খেয়াল করো, ডিফারেন্সিয়েশন নিয়ম কি ধ্রুবক বের করে দিতে হয়, তাহলে এটা বাইরে থাকবে b/a বাইরে থাকবে, তাহলে ddx কত 10x ইকুয়াল টু 1/1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এই যে 10 এর ভেঙে দাও সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইন্টু b/a ddx 10x মানে হলো sec স্কোয়ার এক্স
ইকুয়াল টু 1 বাই লসা করলে কি হয় এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স, তাহলে থাকলে কি এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু বি বাই এ ইন্টু সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু, এবার উল্টে দিই এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স নিচে কি এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কত সাইন স্কোয়ার এক্স ইন্টু বি বাই এ, আর এই সেক স্কোয়ারকে লেখা যায় 1 বাই কজ স্কোয়ার এক্স, তাহলে কজ স্কোয়ার এক্স ক্যান্সেল। আমি যদি এইটা এ স্কোয়ারকে কাটি তাহলে একটা এ থেকে যায় ইকুয়াল টু, তাহলে উপরে কি থাকলো এ আর বি, এ বি, আর নিচে যা আছে লিখে দাও এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটাই আমাদের অ্যান্সার। 2-1 এক্সের সাপেক্ষে টেন ইনভার্স এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করো। তো সমাধানে প্রথমে আমরা ধরে নেব ইকুয়াল টু ফাংশনটা ইকুয়াল টু টেন ইনভার্স, এটাকে ধরবো আমরা এক্স প্লাস টেন ইনভার্স, এটাকে ধরবো আমরা ওয়াই। তাহলে আমরা সূত্র কি জানি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এর ফর্মুলা কি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স মানে কি এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ওয়াই মানে কি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স মানে হলো এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই হলো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে যাচ্ছে তাই দেখে দেখে লিখে রাখো এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার খেয়াল করে নিচ্ছে এক্স স্কোয়ার ক্যান্সেল, ই টু দি পাওয়ার এক্স এটা কাটা যায়, তার মানে কিছুই থাকে না, মানে 1 থাকে, এটা 1 মাইনাস 1 ইকুয়াল টু টেন ইনভার্স নিচে কি 0, উপরে হলো এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন ইনভার্স, আমরা কি জানি উপরে যাই থাকুক সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত ইকুয়াল টু টেন ইনভার্স, এর অসংজ্ঞায়িত মানে কি কত অসংজ্ঞায়িত 10-90 ডিগ্রি, দ্যাট মিনস পাই বাই 2। এখন টেন ইনভার্স 10 ক্যান্সেল থাকে কি পাই বাই 2, আর বাম পক্ষে ছিল আমাদের কি ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি ডি ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স পাই বাই 2, আর আমরা জানি পাই বাই 2 একটা ধ্রুব সংখ্যা, আর ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0, এটাই আমাদের অ্যান্সার। 2-2 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স 4 রুট এক্স বাই 1 মাইনাস 4x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে ধরে নেব y ইকুয়াল টু টেন ইনভার্স 4 রুট এক্স বাই 1 মাইনাস 4x। এখন আমরা লিখতে পারি টেন ইনভার্স উপরে কি আছে 4 রুট এক্স, এটা লিখতে পারি কি 2 ইন্টু 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4কে 2 স্কোয়ার মানে 2 লিখলাম, আর এক্সকে আমি যদি রুট এক্স দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো, তাহলে 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে 4, আর স্কোয়ার রুটে কাটা এক্স, তাহলে যে 4x পেয়ে গেলাম ইকুয়াল টু, এবার আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি 2 টেন ইনভার্স এক্স, এক্স মানে কি 2 রুট ওভার এক্স, আর বাম পক্ষে আমার ছিল কি ওয়াই। এবার আমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লিখব ডি ডি এক্স ওয়াই ইকুয়াল টু 2 তো ধ্রুবক এটা বাইরে থাকবে ডি ডি এক্স কি টেন ইনভার্স 2 রুট এক্স ইকুয়াল টু 2। এবার ডি ডি এক্স টেন ইনভার্স এটাকে মনে করি এক্স, তাহলে ডি ডি এক্স টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি 2 রুট ওভার এক্স স্কোয়ার, কিন্তু এটা তো আসলে এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স 2 রুট এক্স ইকুয়াল টু, এবারে 2-কে 2 এটা উপরে লিখি 1 প্লাস নিচে থাকে 2 দুগুণে 4 মানে 4, রুটের স্কোয়ারে কাটা গেলে শুধু এক্স
এবার খেয়াল করো, ডিফারেন্সিয়েশনে আমরা ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করা যায় না, এই জন্য টুটাকে বাইরে রাখবো। ddx root x equal to 2/1 plus 4x into 2, আর আমরা ddx root x এর ফর্মুলা কি জানি? এটার ফর্মুলা 1/2 root x। এবারে 2 ক্যান্সেল, ইকুয়াল টু এই রুট এক্সটাকে আমরা আগে লিখতে পারি, আর এখানে আছে 1 plus 4x, আর উপরে আছে কত 2, তাহলে এটি আমাদের অ্যান্সার। 2-3 এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 2x/1 - x² এর অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নেব y = এই ফাংশনটা। এবার আমরা সূত্র কি জানি? tan ইনভার্স 2x/1 - x² এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y, 2 থাকবে বাইরে, ddx tan ইনভার্স x ইকুয়াল টু 2, আর ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x²। এটা আমাদের অ্যান্সার। 2-4 সাইন ইনভার্স 2x/1 প্লাস x², এটা ডিফারেন্সিয়েশন করো, অথবা y = কি লেখা আছে? কোসেক ইনভার্স x 1 প্লাস x²/2x হলে dy dx নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব? এই y = কোসেক ইনভার্স মানে কি? কোসেকের উল্টা কি? সাইন ইনভার্স। তাহলে কোসেক ইনভার্সকে যদি সাইন ইনভার্স লিখে এটা উল্টে দেবো, 2x যাবে উপরে আর 1 প্লাস x² আসবে নিচে, এই ফাংশনটা। এবার ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 প্লাস x², এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার y। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হলো? ddx y, 2 বাইরে থাকবে, ddx tan ইনভার্স x ইকুয়াল টু ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x²। সুতরাং dy dx ইকুয়াল টু কি হলো? 2/1 প্লাস x²। এটি আমাদের অ্যান্সার। 2-5 এক্স এর সাপেক্ষে হাফ সাইন ইনভার্স 10x/1 প্লাস 25x² এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নিব y = এই ফাংশনটা। এখন আমরা এই ফাংশনটাকে কি লিখতে পারি? হাফ সাইন ইনভার্স 10x কে লেখা যায় 2 × 5x, আর 1 প্লাস 25x² কি লেখা যায়? 5x² ইকুয়াল টু হাফ। এবার আমরা একটা ফর্মুলা পাই, সাইন ইনভার্স এই 5x কে যদি আমরা x ধরি, তাহলে কি হবে? সাইন ইনভার্স 2x/1 প্লাস x², এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স x, x মানে হলো 5x, 2 ক্যান্সেল, ইকুয়াল টু tan ইনভার্স 5x, আর বাম পক্ষে আছে y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx tan ইনভার্স 5x ইকুয়াল টু, এটাকে আমরা x মনে করি, তাহলে কি হবে? ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x²। কিন্তু এটা তো আর x না, এখানে x এর সহগ 5 একটা ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ করে দিবা, ইকুয়াল টু, তাহলে উপরে হলো 5, নিচে কি? 1 প্লাস 25x²। এটাই আমাদের অ্যান্সার। 2-6 এক্স এর সাপেক্ষে সেক ইনভার্স 1 প্লাস x²/1 - x², আর সেকের এক কস করে উল্টে দিলে এটা উল্টে যাবে, আর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নেব y = এই ফাংশনটা। এবার সেক ইনভার্সকে যদি আমি কস ইনভার্স করি, তাহলে কি উল্টে যাবে না? 1 - x² উপরে, নিচে হলো 1 প্লাস x²। তাহলে আমরা জানি এর ফর্মুলা কি? এর ফর্মুলা 2 tan ইনভার্স x, বাম পক্ষে আছে y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y, 2 বাইরে থাকবে, ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 2 ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x²। এটাই আমাদের অ্যান্সার। 2-7
এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করো। তাই সমাধানের প্রথমে ধরবো y ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, কি জানি? টেন ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার এর ফর্মুলা কি? 3 টেন ইনভার্স x। আর বাম পক্ষে আছে আমার y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু 3 ddx অফ টেন ইনভার্স x ইকুয়াল টু 3 ইন্টু ddx টেন ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। 2-8 x এর সাপেক্ষে টেন ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো। প্রথমে ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার এখানে কি লিখতে পারি? টেন ইনভার্স 4x কে লেখা যায় 2 ইন্টু 2x আর 1 মাইনাস 4x স্কোয়ারকে কি লেখা যায়? 2x হোল স্কোয়ার। এবার দেখো একটা ফর্মুলা হয়ে গেল কি? টেন ইনভার্স 2x বাই এই 2x কে x ধরো, তাহলে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এর ফর্মুলা কি? 2 টেন ইনভার্স x। x মানে হলো এখানে 2x আর বাম পক্ষে আছে আমার y। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y, টুটা বাইরে রাখো, ddx টেন ইনভার্স 2x ইকুয়াল টু 2। এই 2x কে আমরা x মনে করি, তাহলে ddx টেন ইনভার্স এই x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x স্কোয়ার। x মানে হলো এখানে 2x, কিন্তু এটা তো আসলে x না, x এর সহগ 2 একটা ধ্রুব সংখ্যা, জাস্ট এই 2 দিয়ে গুণ করলেই হবে। ইকুয়াল টু এই 2 দুগুণে 4, এই 4টা আমরা উপরে লিখবো, নিচে কি 1 প্লাস 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। 2-9 x এর সাপেক্ষে টেন ইনভার্স 2 রুট x বাই 1 মাইনাস x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা লিখতে পারি টেন ইনভার্স, উপরে কি আছে? 2 রুট x, নিচে আছে 1 মাইনাস x। x কে আমরা লিখতে পারি কি? রুট x হোল স্কোয়ার। এবার দেখো ত্রিকোণমিতির একটা ফর্মুলা হয়ে গেল, টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। x মানে এখানে রুট x, ফর্মুলা কি? 2 টেন ইনভার্স x, x মানে রুট x। আর বাম পক্ষে আছে আমার y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে লিখতে হবে ddx অফ y, 2 যদি এখানে থাকে, ddx টেন ইনভার্স রুট x ইকুয়াল টু 2। এটার আমরা x মনে করলে কি হলো? ddx টেন ইনভার্স x এর ফর্মুলা কি? 1/1 প্লাস x স্কোয়ার। x মানে হলো এখানে রুট x, কিন্তু এটা তো x না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে, তাহলে ddx অফ রুট x ইকুয়াল টু 2 ইন্টু 1/1 প্লাস রুটের স্কোয়ারের কাটায় শুধু x। আর আমরা তো এই ফর্মুলা জানি, ddx রুট x মানে কি? 1/2 রুট x। এই 2 ক্যান্সেল, তাহলে কি থাকলো? 1 বাই এই রুট এক্সটাকে আগে লিখি, আর এখানে আছে 1 প্লাস x। এটাই আমাদের অ্যান্সার। 2-10 x এর সাপেক্ষে কট ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে ধরে নেব y ইকুয়াল টু ফাংশনটা। এবার এই কট ইনভার্সকে লেখা যায় টেন ইনভার্স, তখন এটা উল্টে যাবে, কটকে 10 করলে 1 মাইনাস x যাবে উপরে, আর উপরটা আসবে নিচে 1 প্লাস x। এবার খেয়াল করো, আমি তো ইচ্ছা করলে কি করতে পারি? টেন ইনভার্স x, তো 1 মাইনাস x, আমি এটা লিখতে পারি না, 1 প্লাস 1 ইন্টু x ইকুয়াল টু টেন ইনভার্স। এই 1 কে কি লেখা যায়? 1 মানে 1045 ডিগ্রি, তাহলে 1045 1045 ডিগ্রি লেখা যায় কি? π/4 মাইনাস এই যে x কে আমরা ধরে নিব, কি ধরে নিব? ধরি x ইকুয়াল টু টেন থিটা, লিখে দিলাম টেন থিটা। এই 1 প্লাস এই যে 1 কে কি লিখব? 1045 10 π/4 ইন্টু এই যে x কে কি ধরছি? টেন থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স
এবার খেয়াল করো এই পাই/4 যদি আমি এ ধরি আর থিটাকে যদি আমি বি ধরি তাহলে কি হয় 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a ইন্টু 10b। সূত্র কি দাঁড়ালো 10a মাইনাস b, এ মানে কি পাই/4 মাইনাস বি মানে কি থিটা ইকুয়াল টু 10 ইনভার্স 10 এ ক্যান্সেল থাকে কি পাই/4 মাইনাসের মাইনাস এই থিটাকে কি লেখা যায় খেয়াল করো এক্স তো এখানে আছে, যদি 10টা এদিকে আসতে পারে তাহলে কি হবে 10 ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে আমরা থিটাকে কি লিখতে পারি 10 ইনভার্স এক্স, তাহলে থিটাকে কি লিখবো এই যে 10 ইনভার্স এক্স। আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো ডি ডিএক্স অফ ওয়াই ডি ডিএক্স অফ পাই/4 মাইনাস ডি ডিএক্স অফ এই যে 10 ইনভার্স এক্স। এবার ডি ডিএক্স পাই/4 ধ্রুবকের করলে পাবো 0 মাইনাসের মাইনাস, আর ডি ডিএক্স 10 ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। 2-11 এক্স এর সাপেক্ষে 10 ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই 1 প্লাস রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এখন আমরা লিখবো 10 ইনভার্স কি আছে 1 মাইনাস রুট এক্স। আমি কি নিচে এটা লিখতে পারি 1 প্লাস রুট এক্স আছে, জাস্ট 1 গুণ করে দিলাম। প্রশ্ন করতে পারো কেন 1 গুণ করলাম, লাভ কি, তাই না? চলো দেখাই লাভ কি। 10 ইনভার্স এই যে 1কে আমরা কি লিখতে 1045 ডিগ্রি, মানে 1045 ডিগ্রি কি লেখা যায় পাই/4 লেখা যায়। এই মাইনাসের মাইনাস ধরি কি ধরব এই যে রুট এক্স, এই রুট এক্সকে আমরা ধরে নিব 10 থিটা। রুট এক্স একটু ধরে নিলাম 10 থিটা। তাহলে কি লিখবো রুট এক্সের জায়গায় লিখে দেবো 10 থিটা। নিচে গেছে 1 প্লাস লিখলাম 1 প্লাস এই যে 1 ধরলাম এই 1কে লিখবো এবার 1045 মানে 10 পাই/4, আর এই যে রুট এক্সকে আমি কি ধরলাম 10 থিটা ইন্টু 10 থিটা ইকুয়াল টু 10 ইনভার্স। এবার খেয়াল করো একটা ত্রিকোণমিতির ফর্মুলা হলো কি, এটার মনে করো এ থিটা হলো বি, তাহলে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। কোন ফর্মুলা 10a মাইনাস b, এ মানে কি পাই/4, বি মানে হলো থিটা। এবার কি হলো 10 ইনভার্স 10 এ ক্যান্সেল থাকলো কি পাই/4 মাইনাস থিটা, আর বাম পক্ষে আমার ছিল ওয়াই ইকুয়াল টু পাই/4 মাইনাস এই থিটা তো আসলে ছিল না, আমি ধরেছিলাম কি রুট এক্স ইকুয়াল টু 10 থিটা। এখন যদি আমি 10টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে 10 ইনভার্স রুট এক্স, আর ওখানে থাকলো থিটা। তাহলে থিটার মানকে আমি কি লিখতে পারি 10 ইনভার্স রুট এক্স। তাহলে থিটারে কি লিখবো 10 ইনভার্স রুট এক্স, বামে ছিল আমার ওয়াই। এবার আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ পাই/4 মাইনাস ডি ডিএক্স 10 রুট এক্স 10 ইনভার্স রুট এক্স ইকুয়াল টু ডি ডিএক্স পাই/4 ধ্রুবক, আর ধ্রুবকের করলে হয় 0 মাইনাসের মাইনাস। এখন আমরা রুট এক্সকে এক্স মনে করি, তাহলে ডি ডিএক্স 10 ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে হলো এখানে রুট এক্স স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডি ডিএক্স করতে হবে। তাহলে ডি ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস রুট স্কোয়ারের কাটা শুধু এক্স। এখন ডি ডিএক্স রুট এক্সের ফর্মুলা কি জানি আমরা 1/2 রুট এক্স, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-12 এক্স এর সাপেক্ষে 10 ইনভার্স এ প্লাস বিএক্স বাই এ মাইনাস বিএক্স এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা ইকুয়াল টু 10 ইনভার্স, উপরে এ কমন নাও, তাহলে কি থাকে এ কমন গেলে এ তো আছে 1 প্লাস বিএক্স, তাহলে বি বাই
এ ইন্টু এক্স। আচ্ছা, নিচেও সেম এ কমন নেব, তাহলে কী হবে 1 মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এ ক্যান্সেল, ইকুয়াল টু টেন ইনভার্স, ছোট্ট একটা কাজ করবো কি 1 প্লাস বি বাই এ ইন্টু এক্স, এটা ঠিকই রেখে দেবো, নিচে কি লিখবো 1 মাইনাস 1 ইন্টু বি বাই এ ইন্টু এক্স, জাস্ট 1টা গুণ করলাম, ইকুয়াল টু টেন ইনভার্স, এই 1কে আমরা কি লিখতে পারি 1045 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 4 প্লাস এইটাকে আমরা ধরে নিই টেন থিটা, তাহলে কি ধরে নেব, ধরি কি বি বাই এ ইন্টু এক্স ইকুয়াল টু টেন থিটা, তাহলে এটাকে আমরা লিখে দেব টেন থিটা, 1 মাইনাস এই যে 1কে আবার কি লিখতে পারি 1045 ডিগ্রি মানে পাই বাই 4 ইন্টু এই যেটাকে কি ধরছি টেন থিটা, লিখে দাও টেন থিটা, টেন ইনভার্স, এবার দেখো একটা ফর্মুলা, এটাকে ধরো এ, এটা হলো বি, তাহলে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b, ফর্মুলা কি 10a প্লাস বি, এ মানে কি পাই বাই 4 প্লাস বি মানে কি থিটা, ইকুয়াল টু 10 ইনভার্স 10 এ ক্যান্সেল, থাকে কি পাই বাই 4 প্লাস এই থিটারে কি করা যায় একটু খেয়াল করো, আমি যদি এই 10টারে এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে 10 ইনভার্স বি বাই এ ইন্টু এক্স, আর ওই যে থিটা, তাহলে থিটার মান আমি কি পেলাম 10 ইনভার্স বি বাই এ ইন্টু এক্স, তাহলে এই থিটার আমি কি লিখে দিব 10 ইনভার্স বি বাই এ ইন্টু এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই, এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখবো ডিডিএক্স অফ ওয়াই ডিডিএক্স অফ পাই বাই 4 প্লাস ddx of 10 inverse b by a into x, আর আমরা জানি ddx পাই বাই 4 ধ্রুবকের করলে 0 প্লাস এর প্লাস এইটাকে আমরা x মনে করি, তাহলে কি হবে ddx 10 ইনভার্স x এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার, x মানে হলো b বাই a ইন্টু এক্স হোল স্কোয়ার, x এর সহগ b বাই একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যা থাকলে শুধু গুণ করলেই হবে, ইকুয়াল টু 1 বাই এই 1 প্লাস কি হয় বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার ইন্টু বি বাই এ, ইকুয়াল টু 1 বাইটা লসা করলে কি হয় এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ, ইকুয়াল টু এবার উল্টে দেই 1 বাই এটা বাই এটা, তাহলে উল্টা লিখে হবে এ স্কোয়ার চলে যাবে উপরে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ, এবার এ স্কোয়ারে কাটলে একটা এ থেকে যায়, ইকুয়াল টু নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর উপরে থাকে কি এ আর বি গুণ করলে এ বি, এটাই আমাদের অ্যান্সার। 2-13 এক্সের সাপেক্ষে 10 ইনভার্স এ প্লাস বি এক্স বাই বি মাইনাস এ এক্সের অন্তরজ নির্ণয় করো, তাহলে প্রথমে ধরে নিব ফাংশনটা, এবার আমরা লিখব 10 ইনভার্স, দেখো নিচে বি কমন নিলে কি হয়, যদি বি কমন নেই তাহলে কি হয় নিচে বি কমন নিলে তো শুধু বি আছে 1 হয়ে যাবে মাইনাস এ বাই বি ইন্টু এক্স, যেহেতু নিচে বি কমন নিচে উপরে আমাকে বি কমন নিতে হবে কাটাকাটি করার জন্য, তাহলে বি কমন নিলে কি থাকে, যেহেতু এটা এ তাহলে এ বাই বি প্লাস বি তো কমন নিচে থাকে শুধু এক্স, বি এ বি ক্যান্সেল, ইকুয়াল টু 10 ইনভার্স এ বাই বি প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স। এখন দেখো এখানে একটা সুন্দর ফর্মুলা হয় কি 10 ইনভার্স, এটাকে ধরো এক্স এটাকে ধরো ওয়াই, 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এর ফর্মুলা কি 10 ইনভার্স এক্স, এক্স মানে কি এ বাই বি, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, 10 ইনভার্স ওয়াই, ওয়াই মানে কি এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ডিডিএক্স অফ 10 ইনভার্স এ বাই বি
প্লাস ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স। এখানে খেয়াল করো এবি কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট। আর আমরা জানি ডি ডিএক্স কনস্ট্যান্টকে করলে কি হয় 0, কারণ এক্স এর সাপেক্ষে এখানে এক্স এর কিছুই নেই, তো এটা পুরোটাই কনস্ট্যান্ট। ডি ডিএক্স ধ্রুবক মানে 0 প্লাস ডি ডিএক্স tan ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। 2/14 এক্স এর সাপেক্ষে tan ইনভার্স cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, অথবা এর প্রভাব লিখতে পারো, এত অন্তর নির্ণয় করো। তাহলে সমাধানের প্রথম ধরবো y ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো tan ইনভার্স এই যে cos x মাইনাস sin x আমরা হর ও লবকে cos x দ্বারা ভাগ করে দিব। তাহলে কি দ্বারা দেখো তো, cos x বাই cos x মাইনাস এই যে sin x বাই cos x sin x ডিভাইডেড বাই cos x। এবার নিচেও আমরা cos x দ্বারা ভাগ করে দিলে cos x বাই cos x এই যে প্লাস sin x বাই cos x sin x divided by cos x equal to tan inverse cos a cancel 1 minus sin by cos মানে কি tan x, same cos a cancel 1 plus sin by cos মানে tan x equal to tan inverse এই 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি মানে pi by 4 minus tan x। এই 1 প্লাস এখানে কিছু নাই মানে কি 1 আছে না, তাহলে 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি pi by 4 ইনটু এই যে tan x ইকুয়াল টু tan ইনভার্স। এবার খেয়াল করো এটাকে ধরো a আর x এ ধরো b, তাহলে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। সূত্র কি tan a মানে pi by 4 a মাইনাস b, tan ইনভার্স tan a ক্যান্সেল থাকে কি pi by 4 a মাইনাস x, আর বাম পক্ষে আছে আমার y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে d dx of y d dx of pi by 4 মাইনাস d dx of ax। এবার d dx pi by 4 মানে ধ্রুবক, ধ্রুবকে করলে 0 মাইনাস d dx x মানে 1 ইকুয়াল টু মাইনাস 1। এটা আমাদের অ্যান্সার। 2/15 x এর সাপেক্ষে tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা tan ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস এই x এর সাথে 1 ইন্টু x লিখবো। কেন লিখলাম সেটা হলো tan ইনভার্স এই 1 কে আমরা কি লিখতে পারি tan 45 ডিগ্রি, 45 মানে কি pi by 4 প্লাস এর প্লাস এই x কে আমরা ধরে নিব, কি ধরে নিব ধরি x ইকুয়াল টু tan থিটা। তাহলে x কে আমরা কি লিখে দেব এখানে tan থিটা 1 মাইনাস এই যে 1 গুণ করলাম এটাকে আবার লিখব tan 45, 1 মানে tan 45 দ্যাট মিন্স pi by 4 ইনটু এই x কে আমরা কি ধরলাম tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স এই pi by 4 কে যদি আমি a ধরি আর থিটাকে যদি b ধরি তাহলে একটা ফর্মুলা হয় না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ফর্মুলা কি tan a প্লাস b, a মানে কি pi by 4 প্লাস b মানে থিটা। এখন খেয়াল করো tan ইনভার্স tan a ক্যান্সেল থাকে কি pi by 4 প্লাস থিটা ইকুয়াল টু pi by 4 প্লাস এই যেখানে ধরেছিলাম x ইকুয়াল টু tan থিটা। এখন যদি টেনটার এই পাশে নিয়ে আসি ইনভার্স হয়ে আসবে না, তাহলে কি হবে tan ইনভার্স x ওইখান থেকে কি থিটা। তাহলে থিটারে কি লেখা যায় tan ইনভার্স x, তাহলে থিটারে লেখা যাবে tan ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে d dx of y ইকুয়াল টু d dx of pi by 4 plus d dx of tan inverse x equal to d dx
পাই বাই 4 ধ্রুবক করলে 0 প্লাস ডি ডি এক্স টেন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইটাই আমাদের অ্যান্সার। 2-16 এক্সের সাপেক্ষে এই যে এটা ভুলে লেখা ওঠে না, এক্সের সাপেক্ষে কার মানে এই ফাংশনটার অন্তরজ নির্ণয় করতে ফেলছে। তাহলে প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা যে কাজটা করবো টেন ইনভার্স কি আছে নিচে বি কজ এক্স, এই বি কজ এক্স দ্বারা হরলবে ভাগ করে দেব। তাহলে লেখো বি কজ এক্স ডিভাইডেড বাই বি কজ এক্স প্লাস কি এ সাইন এক্স। এ সাইন এক্স ছিল আমার, আর ভাগ করতেছি কি দিয়ে বি কজ এক্স দ্বারা, বি কজ এক্স। উপরে কি আছে এ কজ এক্স, লিখে ফেলো এ কজ এক্স, আর ভাগ করতেছি কি দ্বারা বি কজ এক্স দ্বারা। তাহলে লেখো বি কজ এক্স এ মাইনাসের মাইনাস কি আছে বি সাইন এক্স, বি সাইন এক্স ভাগ করতেছি কি দ্বারা বি কজ এক্স দ্বারা, বি কজ এক্স ইকুয়াল টু টেন ইনভার্স নিচে এটা পুরোটাই কেটে যায়। তাহলে 1 প্লাস এ বাই বি সাইন বাই কজ মানে 10x। খেয়াল করে কজে কজে কাটা, তাহলে এ বাই বি থাকে, শুধু এ বাই বি থাকে, মাইনাস বি এ বি কাটা সাইন বাই কজ মানে 10x। তাহলে দেখো এখন একটা ফর্মুলা হচ্ছে কি টেন ইনভার্স, এটা ধরো এক্স, এই পুরোটাকে ধরো ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে ফর্মুলা কি টেন ইনভার্স এক্স, এক্স মানে কিন্তু এ বাই বি, মাইনাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স ওয়াই, ওয়াই মানে কি 10x equal to tan inverse a by b minus tan inverse tan ক্যান্সেল থাকে শুধু x, আর বাম পক্ষে ছিল আমাদের y। এবার উভয় পক্ষে আমরা d dx করব। তাহলে d dx of y equal to d dx of tan inverse a by b minus d dx of a dx ইকুয়াল টু ডি ডি এক্স। এই পুরোটা কিন্তু ধ্রুবক, কারণ এখানে কোনো এক্স নাই। তাহলে ডি ডি এক্স ধ্রুবক মানে 0, মাইনাসের মাইনাস, আর ডি ডি এক্স এক্স মানে 1 ইকুয়াল টু -1। এটা আমাদের অ্যান্সার। 3-1 এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নিব ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা জানি সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি 2 সাইন ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এবার উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই 2 বাইরে থাকবে ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 ইন্টু ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। 3-2 এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা একে লিখতে পারি সাইন ইনভার্স ব্র্যাকেট 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ারকে লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা কোন ফর্মুলায় ফেলতে পারি সাইন ইনভার্স 2x এক্সকে মনে করি আমরা এক্স। তাহলে সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি 2 সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি এক্স ওয়াই, 2 তো ধ্রুবক, এটা বাইরে থাকবে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স 2 ইন্টু এটার আমরা এক্স মনে করলে কি হয় ডি ডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে এক্স হোল স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, এক্সের সহ কি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা দিয়ে জাস্ট গুণ করে দিবা।
ইকুয়াল টু 2 এটা আমরা উপরে লিখি, নিচে কি √1 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 3-এর 3 এক্সের সাপেক্ষে কজ ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এখন আমরা লিখব কজ ইনভার্স এই যে এক্সকে আমরা ধরে নেব কি কস থিটা, তো ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে কি পেলাম 2x এক্সের মান কত কস থিটা ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কি কস থিটা, তাহলে এক্স স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা, ব্রেকেট দিয়ে দাও, ইকুয়াল টু কজ ইনভার্স 2 কস থিটা √1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স 2 কস থিটা, এই রুট স্কোয়ারে কাটা থাকে কি শুধু সাইন থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স 2 সাজায় লেখো, সাইন থিটাটা আগে লেখো পরে কস থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স, এবার খেয়াল করো 2 সাইন থিটা কস থিটার সূত্র কি সাইন 2 থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স এই 2 থিটারে যদি আমরা এভাবে লিখতে পারি কি কস 90 ডিগ্রি মানে π/2 মাইনাস 2 থিটা, আমরা কি জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, এটা কেন করলাম, এই কজ ইনভার্স আর কজে ক্যান্সেল থাকে কি π/2 মাইনাস 2 থিটা, এখানে খেয়াল করো এই কসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত থিটা, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কত কজ ইনভার্স এক্স, এই থিটার মানটা আমরা এখানে বসাই দিব, ইকুয়াল টু π/2 মাইনাস 2 ইন্টু থিটা মানে কি কজ ইনভার্স এক্স, তাহলে থিটার জায়গায় লিখবো কজ ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ddx অফ π/2 এই মাইনাসের মাইনাস এই 2 এর 2 লিখে দিলাম ddx cos ইনভার্স x ইকুয়াল টু ddx π/2 ধ্রুবকের করলে 0 মাইনাস 2, আর ddx cos ইনভার্স x এর ফর্মুলা কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাসে প্লাস 2টা উপরে লেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 3-এর 4 এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স 3x - 4x³ এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশন, এখন আমরা জানি সাইন ইনভার্স 3x - 4x³ এর ফর্মুলা কি 3 সাইন ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার y, এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তাহলে ddx অফ y 3 তো ধ্রুবক, এটা থাকবে বাইরে ddx অফ সাইন ইনভার্স x ইকুয়াল টু 3 ইন্টু ddx সাইন ইনভার্স x এর ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 4-এর 1 এক্স এর সাপেক্ষে tan ইনভার্স √1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা ইকুয়াল টু tan ইনভার্স √, আমরা জানি 1 মাইনাস cos x এর ফর্মুলা কি 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস cos x, 1 প্লাস cos x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x বাই 2 2 এ 2 এ ক্যান্সেল ইকুয়াল টু tan ইনভার্স √ sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার x বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স এই রুট স্কয়ারে ক্যান্সেল থাকে কি tan x বাই 2, tan ইনভার্স tan এ ক্যান্সেল থাকে কি x বাই 2, আর আমার বাম পক্ষে আছে y
উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ডি ডিএক্স অফ ওয়াই, হাফ তো কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে কি ডি ডিএক্স অফ শুধু এক্স ইকুয়াল টু হাফ, আর আমরা জানি কি ডি ডিএক্স এক্স মানে 1 ইকুয়াল টু হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। 4-এর 2 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা ইকুয়াল টু টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা যদি ধরে নেই এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে দেখো 4-এর 1-এর মতো হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এক্স যেহেতু কস থিটা তাহলে হবে 1 প্লাস কস থিটা। তাহলে জিনিসটা হবো 4-এর 1-এর মতো হয়ে গেল এখন, তাই না? ইকুয়াল টু টেন ইনভার্স 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটার ফর্মুলা হলো 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 এ 2 এ ক্যান্সেল ইকুয়াল টু টেন ইনভার্স রুট ওভার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হলো টেন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু টেন ইনভার্স স্কোয়ার রুটে ক্যান্সেল থাকে কি টেন থিটা বাই 2 ইকুয়াল টু টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি থিটা বাই 2। এটা লেখা যায় কি হাফ ইন্টু থিটা। মানে এই থিটার মানে আমি কোথায় পাবো? এখানে যদি আমি এই কাজটা করি যে কসটাকে এপারে নিয়ে আসি তাহলে হবে কি কজ ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে আমি কি পেলাম থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হাফ, আর এই যে থিটার মান কি কজ ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার হলো ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু হাফ ডি ডিএক্স অফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হাফ ডি ডিএক্স কজ ইনভার্স এক্স এর ফর্মুলা কি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। 4-এর 3 এক্স এর সাপেক্ষে সাইন 2 টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর অন্তরজ নির্ণয় করো। সমাধান, ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এখন আমরা লিখবো সাইন ব্র্যাকেট 2 টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এই এক্স, এক্সকে আমরা ধরে নিব কি কস থিটা। তাহলে 1 মাইনাস এক্স মানে কি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স, এক্স মানে কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু সাইন 2 টেন ইনভার্স রুট ওভার, দেখো এই জিনিসটা হুবহু 4-এর 1-এর মতো হয়ে গেল, তাই না? তাহলে 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটার সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 2 কজ স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু সাইন 2 টেন ইনভার্স এ 2 এ ক্যান্সেল রুট ওভার সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে হলো টেন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু সাইন 2 টেন ইনভার্স এই স্কোয়ার রুটে ক্যান্সেল থাকে কি টেন থিটা বাই 2 ইকুয়াল টু সাইন 2 টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি থিটা বাই 2, এই 2 এ ক্যান্সেল ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু সাইন এই যে থিটা, থিটার মানটা আমরা এখান থেকে বের করে নিব কিভাবে? এই কসটাকে এপারে নিয়ে আসো, তাহলে কি কজ ইনভার্স হয়ে আসবে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত থিটা। তাহলে থিটাকে আমরা কি লিখতে পারি কজ ইনভার্স এক্স, তাহলে থিটাটাকে লিখে দেবো কজ ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে হলো আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডি ডিএক্স ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স সাইন কজ ইনভার্স এক্স, এটা ব্র্যাকেটে রেখে দিলাম ইকুয়াল টু এটাকে আমরা মনে করি এক্স। তাহলে ডি ডিএক্স সাইন এক্স এর সূত্র কি আমরা সবাই জানি কজ এক্স, কজ এক্স, এক্স মানে কিন্তু এই যে এটা কত কজ ইনভার্স এক্স,
কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স ক্যান্সেল, থাকে কি শুধু এক্স, লিখে দিলাম এক্স। এবার আসো ডিডিএক্স কজ ইনভার্স এক্স এর ফর্মুলা কি, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এই এক্স যদি 1 এর সাথে গুণ হয় এটা চলে যাবে উপরে, নিচে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। 4-এর 4 এক্স এর সাপেক্ষে কজ ইনভার্স 1 প্লাস এক্স বাই হোল টু দি পাওয়ার হাফের অন্তরজ নির্ণয় করো। সমাধানে আমরা প্রথমে ধরে নেব এই ফাংশনটা ইকুয়াল টু কজ ইনভার্স কি আছে 1 প্লাস এক্স, এই এক্সকে আমরা ধরে নিব কস থিটা, ধরে এক্স ইকুয়াল টু কস থিটা। তাহলে এক্স এর জায়গায় লিখে দেব কস থিটা ডিভাইডেড বাই কত 2, আর পাওয়ার দেওয়া আছে হলো হাফ ইকুয়াল টু কজ ইনভার্স নিচে 2 পরে তো 1 প্লাস কস থিটার সূত্র কি 2 কজ স্কোয়ার থিটা বাই 2, আর পাওয়ার যেহেতু হাফকে আমরা আসলে রুট দিতেই পারি। এবার 2 ক্যান্সেল ইকুয়াল টু কজ ইনভার্স এই স্কোয়ার আর রুটে ক্যান্সেল থাকে কি কজ ইন্টু থিটা বাই 2। তাহলে আমরা কি পেলাম কজ ইনভার্স কজ ক্যান্সেল মানে থিটা বাই 2 ইকুয়াল টু কি লেখা যায় হাফ ইন্টু থিটা ইকুয়াল টু হাফ, আর এই থিটার মানটা আমরা এখান থেকে বের করবো কীভাবে, কসটার এই পারে নিয়ে আসো, তাহলে কী হবে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে থিটার মান কী পেলাম কজ ইনভার্স এক্স, এই যে থিটার মানটা কজ ইনভার্স এক্স লিখে দিলাম কজ ইনভার্স এক্স, আর বাম পক্ষে হলো আমার আছে ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ ওয়াই হাফ তো ধ্রুবক এটা বাইতে থাকবে, ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হাফ, আর ডিডিএক্স কজ ইনভার্স এক্সের ফর্মুলা কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি পেলাম -1/2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। 4-এর 5 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করা। সমাধানে ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা এবং লিখব টেন ইনভার্স কত এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্সকে আমরা ধরে নিব সাইন থিটা। তাহলে কি দাঁড়ায় এক্স এর মান হলো সাইন থিটা, আর নিচে গেছে √1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু টেন ইনভার্স উপরে হলো সাইন থিটা, নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিন্স কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন ইনভার্স উপরে কি সাইন থিটা, এই স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে থাকে কি কস থিটা ইকুয়াল টু টেন ইনভার্স সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা। এবার টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি থিটা, মানে এই থিটার মানটা আমরা এই যেটা ধরেছিলাম এখান থেকে বের করে নিব, সাইনটা এপারে নিয়ে আসো, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায় সাইন ইনভার্স এক্স। তাহলে এই থিটাকে আমরা লিখে দেব সাইন ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার হলো ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। 4-এর 6 এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা ইকুয়াল টু সাইন ইনভার্স কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্সকে আমরা ধরে নিব টেন থিটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে টেন স্কোয়ার থিটা, যেহেতু এক্সের মান আমরা ধরছি টেন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স মানে টেন থিটা, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, খেয়াল করো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা সূত্র কি cos 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, এই কসকে আমরা সাইন বানাইতে পারলেই তো কাজ হবে, তাহলে কসকে সাইন বানাবো কীভাবে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে 2 থিটা আর কি, হ্যাঁ 2 থিটা
তাহলে কি হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইনে ক্যান্সেল থাকে কি π/2 মাইনাস 2 থিটা ইকুয়াল টু π/2 মাইনাস 2 ইন্টু এই থিটার মানটা আমরা এখান থেকে বের করবো লিখবো টেনটা এই পাশে নিয়ে আসলে কি হয় টেন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা তাহলে থিটার মান কি পেলাম টেন ইনভার্স এক্স এই থিটার জায়গায় টেন ইনভার্স এক্স লিখে দিব আর বাম পক্ষে আমার আছে হলো ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু ddx অফ π/2 মাইনাস 2 ইন্টু ddx অফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টু ddx অফ π/2 এটা তো ধ্রুবক আর ধ্রুবক করলে হয় 0 মাইনাস 2 ddx টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 2 নিচে কত 1 প্লাস এক্স স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার 5/1 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স cos x/1 প্লাস sin x এর অন্তরজ নির্ণয় করো সমাধানের প্রথমে ধরে নেব ইকুয়াল টু এই ফাংশনটা এখন আমরা লিখব ইকুয়াল টু টেন ইনভার্স এই যে cos x এর সূত্র কি আমরা জানি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস sin x এই 1 কে আমরা কি লিখতে পারি আমরা 1 কে লিখতে পারি cos স্কয়ার x/2 প্লাস কি sin স্কয়ার x/2 কারণ আমরা জানি কি 1 মানে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর এই প্লাসের sin x যেটা আছে এটা আমি কি করব এই sin x এর সূত্র আমরা সবাই জানি 2 sin x/2 ইনটু cos x/2 ইকুয়াল টু টেন ইনভার্স এখন cos স্কয়ার মাইনাস sin স্কয়ার দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b b মানে কি sin x/2 a plus b into a minus b a মানে কি cos x/2 minus sin x/2 এবার নিচে থেকে আমরা কি করতে পারি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b b মানে কি sin না স্যার sin x/2 হোল স্কয়ার ইকুয়াল টু টেন ইনভার্স এখন আমরা খেয়াল করি a প্লাস বি উপরে আসা নিচে আছে কি a প্লাস বি হোল স্কয়ার তাহলে আমরা যদি এই একটা দেয়া একটাকে কেটে দেই তাহলে কি থাকে একটা থাকে না কি থাকে cos x/2 প্লাস sin x/2 তাহলে নিচে কি থাকলো cos x/2 প্লাস কি sin x/2 আর উপরে কি আছে cos x/2 মাইনাস ওই যে sin x/2 ইকুয়াল টু টেন ইনভার্স আমরা হরলবকে cos x/2 দ্বারা ভাগ করব তাহলে কি লিখব cos x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 উপরে আমরা কি করলাম cos x/2 দ্বারা ভাগ করলাম নিচেও cos x/2 দ্বারা ভাগ করব তাহলে সেম cos x/2 ডিভাইডেড বাই cos x/2 এই প্লাসের প্লাস উপরে আছে কি sin x/2 ডিভাইডেড বাই cos x/2 আমরা কি করলাম হরলবকে cos x/2 দ্বারা ভাগ করে দিলাম ইকুয়াল টু টেন ইনভার্স এই কজে কজে কাটা থাকে 1 মাইনাস সাইন বাই কস মানে কি 10x/2 কজে কজে ক্যান্সেল থাকে 1 প্লাস আর প্লাস সাইন বাই কস মানে 10x/2 ইকুয়াল টু 10 ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি 1045 ডিগ্রি মানে π/4 মাইনাস যা আছে তা লিখে দাও 10x/2 1 প্লাস এখানে কিছু নাই মানে কি 1 লেখা যায় না আর এই 1 মানে কি 1045 দ্যাট মিন্স 10π/4 ইন্টু 10x/2 10x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10 ইনভার্স এখন দেখো এখানে একটা ফর্মুলা দেয় এটাকে মনে করি আমরা a এটা মনে করি আমরা b
তাহলে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b সূত্র কি 10a মাইনাস b, এ মানে কি পাই বাই 4 মাইনাস b মানে কি x বাই 2 ইকুয়াল টু 10 ইনভার্স 10a ক্যান্সেল থাকে কি পাই বাই 4 মাইনাস x বাই 2, এর লেখা যায় কি হাফ ইন্টু এক্স, আর বাম পক্ষে আমার আছে হলো কি y। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ পাই বাই 4 মাইনাস হাফ ddx অফ x ইকুয়াল টু ddx পাই বাই 4 ধ্রুবকের করলে কত হয় 0 মাইনাস হাফ, আর ddx x মানে কত 1 ইকুয়াল টু মাইনাস হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। 5-2 x এর সাপেক্ষে tan ইনভার্স sec x প্লাস tan x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব এই ফাংশনটা, এরপর আমরা লিখব ইকুয়াল টু tan ইনভার্স sec x মানে কি 1 বাই cos x প্লাস tan x মানে কি sin x বাই cos x ইকুয়াল টু tan ইনভার্স, এটা আমরা লসাগু করে দিব। লসাগু করলে কি হবে cos x উপরে থাকবে 1 প্লাস sin x ইকুয়াল টু tan ইনভার্স, খেয়াল করো নিচে কি cos x, আর cos x এর ফর্মুলা আমরা কি জানি cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2, আর এই যে 1কে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে থিটা মানে হচ্ছে x বাই 2 আর কি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এই প্লাসের প্লাস। এবার sin x মানে কি 2 sin x বাই 2 cos x বাই 2 tan ইনভার্স, নিচে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে হলো x বাই 2 প্লাস b মানে হলো sin x বাই 2 a প্লাস b ইন্টু a মাইনাস b, এ মানে কত cos x বাই 2 আর b মানে হলো sin x বাই 2। উপরে কোন সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b মানে sin x বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স। খেয়াল করো a প্লাস বি হোল স্কোয়ার নিচে হচ্ছে a প্লাস বি, তাহলে একটা দিয়ে একটা কেটে যায় আরেকটা থাকে, তাহলে এইটার সাথে যদি এটা কেটে যায় উপরে আরেকটা থাকলো কি থাকলো cos x বাই 2 প্লাস sin x বাই 2, এটা তো কেটে গেছে, নিচে থাকলো কি a মাইনাস বি মানে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স। এখন আমরা হর লবে কি cos x বাই 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে কি লিখব cos x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 এই প্লাসের প্লাস উপরে আছে sin x বাই 2 নিচে কি cos x বাই 2 সেম, এটাকে আবার একইভাবে cos x বাই 2 ভাগ করবো কি cos x বাই 2 দিয়ে, এই মাইনাসের মাইনাস উপরে গেছে sin x বাই 2 আর ভাগ করবো কি cos x বাই 2 দিয়ে, তার মানে হর লবকে আমরা cos x বাই 2 দ্বারা ভাগ করে দিলাম ইকুয়াল টু tan ইনভার্স। এবার দেখো কজে কজে কাটা, তার মানে 1 এই প্লাসের প্লাস, আর sin বাই cos মানে tan x বাই 2 সেম, কজে কজে কাটা মানে 1 মাইনাস sin বাই cos মানে tan x বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স। এই 1কে আমরা কি লিখতে পারি tan 45 ডিগ্রি মানে পাই বাই 4 প্লাস tan x বাই 2, আবার 1 মাইনাস এই কিছু নেই মানে কি 1 তো লিখতেই পারি তাই না, আর 1 মানে হলো tan 45 ডিগ্রি মানে পাই বাই 4 ইন্টু এই tan x বাই 2 tan x বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স। এই পাই বাই 4কে আমরা মনে করি a আর x বাই 2কে মনে করি b, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, সূত্র কি tan a মানে কি পাই বাই 4 tan a প্লাস b b মানে x বাই 2 ইকুয়াল টু
টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি π/4 প্লাস x/2, এটা কি লেখা যায় হাফ ইন্টু এক্স লেখা যায়। আর আমাদের বাম পক্ষে কি আছে ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx y ইকুয়াল টু ddx অফ π/4 প্লাস এ হাফ ইন্টু ddx অফ এ এক্স ইকুয়াল টু π/4 তো ধ্রুবক, ddx ধ্রুবক মানে 0 প্লাস হাফ আর ddx এক্স মানে কত 1 ইকুয়াল টু হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। এখানে কিছু ব্যতিক্রমধর্মী অঙ্ক করবো আমরা। যেমন 6 নম্বরটা এক্সের সাপেক্ষে টেন ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার -1/x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে আমরা ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা লিখব ইকুয়াল টু টেন ইনভার্স কি আছে √1 প্লাস এক্স স্কোয়ার। এই যে এক্সকে আমরা ধরে নিব টেন থিটা। কি ধরবো টেন থিটা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স এর মান যেহেতু 10 ধরছি, অতএব 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর এই যে -1 -1 লিখে দিলাম। আর এই এক্সকে আমরা কি ধরেছি টেন থিটা। তার নিচে লিখে দাও টেন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, নিচে হলো আমার টেন থিটা, উপরে কি √1 প্লাস টেন স্কোয়ার থিটা। সূত্র কি আমরা জানি সেক স্কোয়ার থিটা। আর এই -1 লিখে দাও ইকুয়াল টু টেন ইনভার্স, নিচে কি টেন থিটা। এই রুটের স্কোয়ারের কাটা থাকে কি সেক থিটা -1 ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে কি আছে সেক থিটা, সেকের লেখা যায় কি 1/cos থিটা -1, আর নিচে আছে আমার টেন থিটা। এখানে আমরা যে কাজটা করতে পারি, এই টেনটার এই পাশে নিয়ে আসলে কি হয় টেন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তার মানে থিটার মান হলো টেন ইনভার্স এক্স। এটা আমার কাজে লাগবে ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে লসা করলে কি হয় কস থিটা। তো লসা করলে হয় 1 মাইনাস, যেহেতু 1 এখানে হয়ে যাবে কস থিটা। টেন থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। এবার কস থিটা ক্যান্সেল ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে আমার থাকে কি 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকে হলো সাইন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন স্কোয়ার θ/2, আর সাইন থিটার সূত্র আমরা সবাই জানি 2 সাইন θ/2 cos θ/2, 2 এ 2 ক্যান্সেল। এটা সাইন স্কোয়ার, এটা সাইন, তাহলে কেটে দিলে একটা সাইন থাকে, কি থাকে একটা সাইন θ/2 থেকে যায় ইকুয়াল টু টেন ইনভার্স, এই যে সাইন θ/cos থিটা মানে টেন থিটা, থিটা মানে θ/2। এখন টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি θ/2 ইকুয়াল টু θ/2 মানে কি হাফ ইন্টু থিটা ইকুয়াল টু হাফ ইন্টু, আর এই থিটার মান কি পেয়েছিলাম টেন ইনভার্স এক্স। এই থিটার মানটা জাস্ট আমরা এখানে বসে দেব, এই যে এখানে বসে দেব। তাহলে কি হবে টেন ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার হলো ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু হাফ, বাইরে থাকবে ddx অফ কত টেন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফের হাফ লিখলাম, আর ddx টেন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আর একটা ব্যতিক্রমধর্মী ম্যাথ 7 নাম্বার, এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স 1/√x² - 1 এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে আমরা প্রথমে ধরবো y ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা লিখব ইকুয়াল টু টেন ইনভার্স 1 ডিভাইডেড বাই √x² - 1। এই এক্সকে আমরা ধরে নেব কি সেক থিটা। তাহলে কি x² - 1, যেহেতু x কে সেক থিটা ধরে, তাহলে কি হবে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু টেন ইনভার্স 1 ডিভাইডেড বাই, আমরা জানি কি সেক স্কোয়ার থিটা -1 মানে টেন স্কোয়ার থিটা
tan square theta equal to tan inverse 1 by a square আর রুটে ক্যান্সেল থাকে কি tan theta equal to tan inverse 1 by 10 মানে কি cot theta equal to tan inverse এই cotকে যদি আমরা 10 বানাতে চাই তাহলে কি করব pi by 2 in 90 degree minus theta 10 90 degree minus theta ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় cot theta সুবিধাটা কি হলো tan inverse 10 এ ক্যান্সেল থাকে কি pi by 2 minus theta equal to pi by 2 minus এই যে এখানে আমরা ধরেছিলাম x equal to sec theta তাহলে secটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় sec inverse x equal to theta তাহলে আমরা কি বলতে পারি theta মানে কি sec inverse x তাহলে থিটাকে কি লিখতে পারি sec inverse x আর বাম পক্ষে আছে আমার হলো y এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে d dx of y equal to d dx of pi by 2 a minus এর minus d dx of কত sec inverse x তাহলে pi by 2 তো ধ্রুবক আর d dx ধ্রুবক মানে 0 মাইনাস আর d dx sec inverse x এর সূত্র কি 1 by x into root over x square minus 1 equal to minus 1 by x into root over x square minus 1 এটাই হলো আমাদের অ্যান্সার এখন আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী ম্যাথ করব 8 নাম্বারটা কি x এর সাপেক্ষে ln 1 plus x by 1 minus x whole to the power 1 by 4 minus half tan x এর অন্তরজ নির্ণয় করো সমাধানে প্রথমে আমরা ধরে নিব এই ফাংশনটা এবার আমরা একটা সূত্র খাটাইতে পারি দেখো ln তো log a 1 plus x by 1 minus x এটাকে ধরো a আর এর পাওয়ার 1 by 4 কে ধরো b তো তোমরা তো 19 এ পড়ছো log a to the power b এর ফর্মুলা কি b log a b মানে কি 1 by 4 log a মানে কি 1 plus x by 1 minus x আর এই যেটা যা আছে লিখে দাও half tan inverse x tan inverse x equal to 1 by 4 এইবার খেয়াল করো এইটাকে ধরি 1 plus x কে ধরি আমি a আর নিচে কি আছে 1 minus x এটাকে ধরি আমি b তো log a by b এর ফর্মুলা কি log a মানে 1 plus x যেহেতু বাদ বিয়োগ হবে log a minus log b log b মানে কি 1 minus x আর এই যেটা যা আছে দেখে থেকে লিখে দাও half tan inverse x equal to এবার 1 by 4 দিয়ে গুণ করে দাও তাহলে কি 1 by 4 log 1 plus x minus এর minus 1 by 4 দা গুণ করলে 1 by 4 log 1 minus x এটা যা আছে তাই লেখো half tan inverse x আর বাম পক্ষে আমার কি আছে y এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে d dx of y equal to ধ্রুবক তো বাইরে থাকবে 1 by 4 বাইরে থাকবে d dx of ln 1 plus x same 1 by 4 বাইরে d dx of log 1 minus x minus half d dx of কত tan inverse x equal to 1 by 4 এই 1 plus x কে আমরা x মনে করি তাহলে d dx ln x মানে কি 1 by x x মানে 1 plus x এবার খেয়াল করো এটা তো x না x এর সহ কিছুই নেই মানে কি 1 আছে না তাহলে x এর সহ কিছু নেই মানে 1 আছে তাহলে 1 তো একটা ধ্রুবক আর আমরা জানি x এর সহ দিয়ে জাস্ট গুণ করে দিতে হয় minus 1 by 4 সেম এটাকে মনে করি আমরা x d dx ln x মানে কি সেম 1 by x কিন্তু এখানে x এর সহ কত -1 তাহলে -1 দা গুণ করে দেব ধ্রুবক দিয়ে minus half d dx tan inverse x মানে কি 1 by 1 plus x square equal to কি লেখা যায় 1 divided by 4 into 1 plus x এই minus a plus 1 by 4 into কত 1 minus x minus 1 by 2 into 1 plus x square equal to
এই দুইটাকে এবার লসাগু করে দিই, তাহলে এই দুইটাকে লসাগু করলে কি হয় 4 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে থাকে কি এটা চলে গেলে 4 চলে গেলে থাকে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, এই প্লাসের প্লাস 4 আর 1 মাইনাস এক্স চলে গেলে থাকে 1 প্লাস এক্স মাইনাস 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স এক্স কাটা থাকে হলো 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, 2 দুগুণে 4 কিছু নেই মানে 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটাকে লসা করে দাও, তাহলে কি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কি থাকে এটা চলে গেলে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এটা চলে গেলে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্রেকেট দিলে ভালো হয়। আর উপরে কি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, 1 1 ক্যান্সেল ইকুয়াল টু নিচে কি থাকে 2 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 4 এক্স স্কোয়ার মানে 2টা এক্স স্কোয়ার, 2 ক্যান্সেল, আলটিমেট কি থাকলো উপরে থাকে এক্স স্কোয়ার আর নিচে হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা হলো আমাদের অ্যান্সার।